একজন আছে? ঠিক আছে, শুরু করে দাও। কি নাম তোমার? ব্রততী বরা। কি পড়াবে? আমাদের পরিবেশের পঞ্চ ইন্দ্রিয়। আজকের পার্টটা লেখো, গণিতটা বিষয়টা লেখা তো। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে এর আগের দিন তোমরা কি জেনেছিলে? আমাদের শরীরে কি কি অঙ্গ আছে সেগুলো সম্পর্কে জেনেছিলে, তাই তো? আচ্ছা, আজকে তাহলে আমরা জানবো পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে। পঞ্চ ইন্দ্রিয় কি কি তোমরা জানো কি? কেউ বলতে পারবে? কি বললে? হাত। হ্যাঁ, হাত একটা বটে, তবে এগুলোকে আমরা ভালোভাবে বলি। পঞ্চ ইন্দ্রিয় তোমাদেরকে আমি বলে দিচ্ছি কি কি। পঞ্চ ইন্দ্রিয় হলো আমাদের শরীরে পাঁচটা ইন্দ্রিয়। সেগুলোর নাম কি কি? সেগুলোর নাম হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। দেখো আমি লিখছি, তোমরা একটু খাতায় লিখে নিও। চক্ষুকে আমরা বলি চোখ। কর্ণ, কর্ণ হচ্ছে কান। নাসিকা, নাসিকা হলো নাক। জিহ্বা, জিহ্বা হলো জিভ। আর ত্বক, ত্বক হলো চামড়া। আচ্ছা, এবার দেখো এই পাঁচজনকে একত্রে আমরা বলতে পারি পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের কাজ আমরা জানবো। চক্ষু, এই যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিসের মাধ্যমে দেখতে পাচ্ছ বলো তো? কোন ইন্দ্রিয়ের সাহায্যে? ঠিক বলেছো তুমি, আমরা চোখের সাহায্যে দেখতে পাচ্ছি। তাহলে চক্ষুর কাজ হলো দেখা। চক্ষু কেমন দেখতে হয়? এরকম হয় তো নাকি? তোমরা চট করে খাতায় এঁকে ফেলো তো। আমি তোমাদের সাথে যে কথা বলছি, তোমরা কি কোন ইন্দ্রিয়ের সাহায্যে শুনতে পাচ্ছ? কান। তাহলে কানের কাজ হলো শোনা। কানের ছবি আঁকতে পারবে সবাই? দেখো তো হয়েছে কিনা কানের ছবি। আচ্ছা, এই যে আমরা বাইরে এত ফুল আছে, ফুলের গন্ধ কিসের মাধ্যমে আমরা অনুভব করি? নাক দিয়ে। নাক থেকে শুকি, তাছাড়াও আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তাই তো? তাহলে নাকের কাজ কি হলো? গন্ধ অনুভব করা। আর জিহ্বা, জিহ্বাকে কি বলি আমরা? জীব। জীবের কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা। আমরা যে ভাত মুড়ি খাই, ওগুলো আমরা স্বাদ গ্রহণ করি জীবের মাধ্যমে। আর সর্বশেষ হলো ত্বক। এই যে ধরো তুমি তোমার বন্ধুকে একটা চিমটি কাটলে, কিভাবে বুঝতে পারবে বলো তো? এই ত্বকের সাহায্যে আমরা বুঝতে পারি যে ত্বক দিয়ে অনুভব করা আমাদের হয়, স্পর্শ অনুভব করি। ঠিক আছে। প্রথম কথা দেখো, তুমি ওই যে ওখানে বসে তুমি যে দেখা, শোনা, গন্ধ অনুভব করা, শ্বাস গ্রহণ করা, স্পর্শ বলেছো, এগুলো ইন্দ্রিয়গুলো কি? পঞ্চেন্দ্র। সেটা কি পঞ্চেন্দ্র? কি কি আমাদের? ওই চোখ, হাত। চোখটা কি ইন্দ্রিয়? চোখ। চক্ষুটা কি ইন্দ্রিয়? দর্শন ইন্দ্রিয়। দর্শন। কান শ্রবণেন্দ্রিয়। শ্রবণেন্দ্রিয়। নাক হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়, তাই তো? শিক্ষা ক্ষেত্রে পাঁচটা ইন্দ্রিয়ের ব্যবহার গুরুত্ব।
শিক্ষার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে চোখে যেমন দেখা দরকার, শোনাও দরকার আছে। আমরা যে আমাদের ম্যামদের কথাবার্তা শুনি বা স্যারদের কথাবার্তা শুনি, এগুলো। আচ্ছা, সংবেদন কাকে বলে জানো? হ্যাঁ, কোনো কিছুতে মানে সাড়া দেওয়া বা প্রত্যক্ষণ কাকে বলে? দেখা। কোনটা আগে, সংবোধন আগে না প্রত্যক্ষণ? আগে প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ আগে না সংবেদন? না, সংবেদন হচ্ছে। সংবেদন। প্রত্যক্ষণ, অলিক প্রত্যক্ষণ কাকে বলে জানো? না স্যার, জানি না। ভ্রান্ত প্রত্যক্ষণ কাকে বলে? না। আচ্ছা, প্রাথমিকের বইয়ে যে ত্বকের ভাগটা দেখানো হয়েছে, হ্যাঁ ত্বকের কটা ভাগ দেখানো হয়েছে প্রাইমারি বইয়ে? স্যার, এখন আমার এই মুহূর্তে জানা নেই। চোখের কোন কোষগুলো আমরা দেখতে সাহায্য করে? রেটিনা। কোন দুটো কোষ দেখতে সাহায্য করে চোখে? রাত্রেবেলা দেখতে সাহায্য করে কোন কোষ? স্যার, জানা নেই এটা। আচ্ছা, তুমি তোমার ক্লাসে কিছু স্টুডেন্ট গোলমাল করছে, কিভাবে তুমি তাদেরকে ঠিক করবে? তাদেরকে আমি প্রথমে শান্ত হয়ে বসতে বলবো। যদি তারা শান্ত না হয় তখন তাদেরকে আমি একটা গল্প বলবো। একজন স্টুডেন্ট প্রত্যেকদিন এসে ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করে, হ্যাঁ, তুমি তার ক্ষেত্রে কি রকম ব্যবস্থা গ্রহণ করবে? তার ওই রকম বিহেভিয়ার কারণ জিজ্ঞেস করব। তাছাড়াও যদি সে কাকে না, জিজ্ঞাসা করবে? ওই বাচ্চাটিকে জিজ্ঞেস করব তাকে, সে এরকম করছে কেন, তার সমস্যা কি। বাচ্চাকে জিজ্ঞেস করলে তুমি পাবে? আর বলো। সে যদি কিছু না বলে তখন তার অভিভাবককে ডেকে পাঠাবো। একজন এসে প্রতিদিন ঘুমিয়ে যায় ফার্স্ট সেকেন্ড রোডে, সেক্ষেত্রে কি সমাধান করবে? সে ঘুমিয়েছে কিনা আগে জিজ্ঞেস করব। রেগুলার ঘুমিয়ে যায়, আসবে বলার পরও সে ঘুমিয়ে যাচ্ছে তার- প্রত্যেকদিনই। তারপর তাকে হয় কোনো গল্প ছলে পড়ানোর চেষ্টা করব বা গান করব, তাকে কিছু করতে দেব। আমরা গান দেয়ালে- তার ভুলের যে কারণটা সেটাকে আগে অনুসন্ধান করবে না? না, করবো স্যার। তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, বা সে হ্যাঁ, হয়তো সেটাও। রাত্রে জাগছে কোনো কারণ বশত। আগে তো কারণটা অনুসন্ধান করবে না, তার আগে তুমি ওষুধ দিয়ে দিচ্ছ। যে কোনো না না, আগে জিজ্ঞেস করবো। যখন আগে তো রোগের আগে তুমি আগে রোগের কারণটা জানবে, তারপর ওষুধ যখন দেবে। টিচাররা যখনই ওই ধরনের কিছু প্রশ্ন করবে, প্রথমেই কারণ অনুসন্ধান। আচ্ছা বলো তো, আমরা তো 24 ঘন্টায় ফোন ঘাঁটি, হ্যাঁ। রাতে বিছানায় শুতে যেও ফোন ঘাঁটি, হুম। ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমরা ঘুমিয়ে পড়ি হ্যাঁ। একটা। আর এখন নর্মাল এই সময় আমরা ফোন ঘাঁটছি ঘুরতে ঘুরতে, হুম। কেন? ফোনটা নিতে যেই ঘুমিয়ে পড়ি, রাতে ঘুমোতে যাই, দেখতে দেখতে ঘুম চলে গেলে ঘুমিয়ে গেল। সমস্ত অ্যাটেনশনটা ওই ফোনের মধ্যে থাকে তখন। তাহলে একটা ক্লাসের শিক্ষার্থী গোলমাল করছে, তুমি বুঝতে পারো নিজে যে কোন কারণে গোলমালটা করছো? আচ্ছা, আমরা শ্রেণীকক্ষে কেন ওই মনীষীদের ছবি মানে প্রতিক্রিয়া জানাবো? কারণ তাদের সম্পর্কে জানানোর জন্য, তাদের সেটা তুমি নিজে সম্পর্কে বলো। জানবে বা তারা শ্রদ্ধা করবে তাদেরকে। তাদের মতো হবে না, কিন্তু তাও কিছুটা হলেও তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করবো সেরকম। আচ্ছা, এই তোমার বাড়ি কোথায়? বাঁকালোতে। মানে আমাদের বাঁকুড়া জেলা। রাতে কোন পারে? বাঁকালো স্ট্যান্ডের সামনে, বাস স্ট্যান্ডের সামনে। আমাদের বাঁকুড়া জেলা। হ্যাঁ, বাঁকুড়া জেলার ভাষা আঞ্চলিক ভাষা। কি সেটা? স্যার, মনে পড়ছে না। উপভাষা কাকে বলে জানো? এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। কি নাম তোমার? সৌরভ পাল। কি পড়াবে? আমি তৃতীয় শ্রেণীর পরিবেশ থেকে মানচিত্রের ধারণা করব। মানচিত্র। মানচিত্র মানচিত্র কি ধরনের শ্রেণীকক্ষের ব্যবহারের উপকরণ? মানচিত্র দৃশ্যযোগ্য। দৃশ্যযোগ্য। ধন্যবাদ স্যার। সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তোমরা সেলফি তোলা কি জিনিস জানো? বা সবাই জানো?
হ্যাঁ, মোবাইলটাকে যখন আমরা এরকম করে ধরে একটা ছবি তুলে নিই, সেটাকে আমরা সেলফি বলি, তাই না? তাহলে এই সেলফির মধ্যে কি থাকে আমরা জানি? সেলফির মধ্যে থাকে কি বলতো তাহলে? সেলফির মধ্যে আমাদের নিজেদের ছবি থাকে, তাই তো? আচ্ছা, এবার বলো, যদি আমরা আমাদের গ্রামের কোনো একটা উঁচু জায়গাতে উঠে সেখান থেকে আমাদের গ্রামের যদি একটা সেলফি তুলে নিই, তাহলে সেই সেই সেলফির মধ্যেটাই কি থাকবে বলো তো? সেই সেলফিটার মধ্যে তাহলে আমাদের গ্রামের বিভিন্ন ধরনের রাস্তা, নদী নালা, পুকুর ডোবা, এছাড়াও আমাদের বিদ্যালয়, এইসব জিনিসগুলো থাকবে, তাই তো? তাহলে এই যে সেলফি বললে, এরকম সেলফি তোলা, এই গ্রামের যদি একটা সেলফি তোলা হয়, এই গ্রামের সেলফি তুললে যে জিনিসগুলো থাকবে, সেই জিনিসগুলোকে আমরা একটা ভালো নাম জানবো। নামটা কি বলতো? সেটাকে আমরা বলবো মানচিত্র। মানচিত্র। তাহলে আমরা চিত্র মানে ছবি, এটা জানি তো? চিত্র মানে, তাহলে চিত্র মানে হচ্ছে যে ছবি। তাহলে এই মানচিত্র মানে আমরা জানবো যে কোন একটা নির্দিষ্ট জায়গার বা অঞ্চলের ছবি, তাই না? তাহলে এবার এই মানচিত্র আঁকাটাকে আমাদেরকে আনতে হবে। তাহলে যদি মানচিত্র আঁকা আমরা শিখতে যাই, তাহলে সবার আগে আমাদের কটা দিক আছে আমাদেরকে আগে জানতে হবে। তাহলে তাহলে এই যে আমাদের 4টে দিক আছে, তাই তো? তাহলে আমরা যদি এরকম উপর যেদিকে দাঁড়িয়ে থাকবো বোর্ডটার উপর, আমাদের মাথার দিকটা কি হবে বলতো? তাহলে উত্তর দিক। তাহলে মাথার দিকটা যদি উত্তর হয়, এর নিচের দিকটা কি হবে? দক্ষিণ দিক। আর আমি এই যে বোর্ডের দিক মুখ করে দাঁড়িয়ে আছি, আমার ডান হাতটা এটা হবে পূর্ব দিক, এবং এই দিকটা কি হবে? এই দিকটা হবে পশ্চিম দিক। তাহলে এবার দেখো, আমরা এই 4টে দিক জানলাম। এবার বলো তো, আমাদের এই বিদ্যালয়টা ঠিক এইরকম জায়গায় রয়েছে, তাই না? বিদ্যালয়টা ঠিক এরকম জায়গায় রয়েছে। এবার যদি আমরা এই মানচিত্র আঁকতে যাই, তাহলে এখান থেকে আমরা যদি বাজারে যাব, ধরো, তাহলে বাজার, আমাদের স্কুল থেকে বেরিয়ে রাস্তাটা কিরকম করে গেছে? এরকম গেছে। তাহলে এখানটায় কাদের বাড়ি ছিল বলো? এখানটায় রহিমদের বাড়ি, তাই তো? তারপর রাস্তাটা একটু এরকম করে গিয়ে, আবার এরকম করে গিয়ে এখানটায় কি আছে? আমাদের যে খেলার মাঠটা আছে, সেই খেলার মাঠটা রয়েছে, তাই না? হ্যাঁ, থাক। মানচিত্রে সবুজ রং ব্যবহার করা হয় কোন প্রতীক বোঝাতে? সবুজ রং, সবুজ রং বনভূমি বোঝাতে। গেরুয়া, বসো বসো বসো, গেরুয়া। গেরুয়া রংটা মনে করছি না। মানচিত্রের উত্তর পূর্ব দিকের নামটা কোনটার নাম কি? তুমি যে ছবিটা এঁকেছো স্কুলটা, ওটা কোন দিকে অবস্থান করছে? উত্তর পূর্ব। কটা দিক আছে আমাদের? 4টে দিক। 4টে। 9 নবগ্রহ তো? 8 কি? 8 অষ্টভুজ। 10 কি? 10 দিক। কটা দিক? আমাদের প্রধান 4টে দিক রয়েছে। 10 দিক তো? হ্যাঁ। কটা দিক? 10টা। দিকের নাম কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার হচ্ছে যে উত্তর পূর্ব, তারপরে হচ্ছে যে না, জানো না তুমি। আচ্ছা, সেলফি যে বলে, সেলফি, ঠিক আছে, সেলফি বাংলাতে না সরি, কাকে বলে? সেলফি সেলফি ছবি তোলা হয় আর কি সামনের দিকে। তুমি প্রাইমারি শ্রেণীকক্ষে প্রযুক্তিকে কিভাবে কাজে লাগাবে? প্রযুক্তি না স্যার। আচ্ছা, এটা তো যে মানচিত্র বলে সেলফি, কেন ব্যাক ক্যামেরা তো তোলা যেত? হ্যাঁ, ব্যাক ক্যামেরায় তোলা যেত। মানচিত্রে যে সেলফি তোলে, সেলফি তো কম জায়গাতে আসে, ব্যাক ক্যামেরা তো অনেকটা জায়গাতে আসে। বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে ওটা ওর আকৃষ্ট হবে, ওই জন্য বললাম। আচ্ছা, উপগ্রহ চিত্র কি? উপগ্রহ চিত্র না স্যার। বিদ্যালয় প্রাঙ্গণে তুমি একটি পুকুরকে রাখবে। বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে একটি পুকুরকে রাখবে। বিদ্যালয়ের কোন দিকে রাখবে?
বিদ্যালয়ে যেখানেই থাকুক সেটাকে বাচ্চারা যেখানে যে যে পৌঁছতে যেন না পারে সেরকম তোমার ওই যে মানচিত্রটা তুমি এঁকেছো, তোমাকে কিছু টাকা দেওয়া হয়েছে, তুমি কোন প্যাটার্নে ওইখানে বিদ্যালয় গড়ে তুলবে? আই প্যাটার্ন, না এইচ প্যাটার্ন, না ই প্যাটার্ন, না ইউ প্যাটার্ন, কোনটা? তোমার ওই মানচিত্র, তোমার ওই জায়গাটার মধ্যে ধরো একটা জায়গা, তোমার মানচিত্র যেটা এঁকেছো, ওখানে কোন একটা স্কুল বিল্ডিং তৈরি হবে, কি প্যাটার্নে তুমি করবে? না, স্যার। ঠিক আছে, নেক্সট চলো শুরু করো। কি পড়াবে? স্থানীয় মান প্রকৃত মান। আচ্ছা, টিফিনের পরে পড়াচ্ছ সেরকম কিছু একটা বলো। সব সাবজেক্ট। গুড আফটারনুন স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি তোমাদেরকে হই বলো তো? হ্যাঁ, দিদিমণি। আচ্ছা, একটা মজার জিনিস জানো, তোমরা, আমি স্কুলে আসছি, তোমরা আমাকে দিদিমণি বলছো, কিন্তু আমি যখন বাড়ি যাই সেখানে কিন্তু কেউ আমাকে দিদিমণি বলে না। সবাই আমাকে কি বলে বলো তো? হ্যাঁ, সবাই আমার নাম ধরে ডাকে। যেমন তোমাদের সবার বাড়িতে নাম আছে, ডাক নাম আছে, আবার এমনি নাম আছে, সবাই আমাকে বাড়িতে আমার নাম ধরেই ডাকে। ঠিক সেরকমই সংখ্যার ক্ষেত্রেও সরি, এটা হচ্ছে এই যে আমি সবকিছুর ওপরে কি হচ্ছে, মানুষ, এই মানুষটা হচ্ছে আমার প্রকৃত মান। কিন্তু এই যে স্থান ভেদে আমি স্কুলে আসছি, স্কুলে আসার দরুন আমার এই নামটা পাল্টে যাচ্ছে, আমার নাম থেকে হয়ে যাচ্ছে নামের পাশে তোমরা আমাকে কি বলছো, দিদিমণি, সেটা হচ্ছে আমার স্থানীয় মান। তো আজকে আমরা এটাই জানবো যে স্থানীয় মান আর প্রকৃত মান। আমাদের অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো 0 থেকে 9 অবধি, সেই সংখ্যার ক্ষেত্রে আমাদের স্থানীয় মান ও প্রকৃত মান খুব কাজ করে। যেমন দেখো, সংখ্যা হচ্ছে আমার 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এই সংখ্যাগুলোর ক্ষেত্রে ধরো আমি প্রথমে 5টাকে নিলাম, 5-এর প্রকৃত মান যদি বলি আমি, তাহলে দেখো 5-এর মানটা কিন্তু 5ই থাকছে। আমি যদি বলি 4-এর থেকে 1 বড়, তখনও তার মান থাকবে 5, বা আমি যদি বলি 6-এর থেকে 1 ছোট, তখনও তার মান থাকবে 5। কিন্তু এটা হচ্ছে 5-এর প্রকৃত মান। এবার যদি আমি স্থানীয় মানের ক্ষেত্রে যাই, সেটা হবে এই স্থান, এই 5 বিভিন্ন স্থানের কারণে কখনো এর মান হতে পারে 50, বা স্থান পরিবর্তনের কারণে কখনো এর মান হতে পারে 500 বা 5000। তো আজকে আমরা এটাই জানবো কখন 5-এর মান 50 হবে 5 থেকে, বা 500 হবে এবং 5000 হবে। দেখো, আমরা তো আগে একক, দশক, শতক, হাজার এগুলো জেনেছি, তাই তো? তো আজকে একটা অঙ্ক লিখছি, দেখো। হ্যাঁ, এরপরে তোমরা বলবে এককের মান কত। হ্যাঁ, এককের মান হচ্ছে 1। দশকের মান বলো। হ্যাঁ, দশকের মান 10। শতকের মান কত? হ্যাঁ, 100। আর হাজারের মান 1000। এরপরে দেখো, আমি একটা সংখ্যা লিখছি, 2435। এখানে যদি বলি আমি 5-এর প্রকৃত মান কত? ঠিক আছে, মুছে দেবো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা বলো তো, গুণিতক কাকে বলে? গুণিতক কোনো সংখ্যাকে গুণ করে করে বা যেটা পাই সেটাই আমরা গুণিতক, অর্থাৎ তার থেকে বড়। গুণনীয়ক? গুণনীয়ক সেই সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা তার গুণনীয়ক। লসাগু? লসাগু? লসাগু তো সেই সংখ্যার লসাগু। লঘিষ্ঠ সাধারণ। ঠিক আছে, তোমার বিষয় কি? এডুকেশন। এডুকেশন শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে জানো? এডুকেশন শব্দটার উৎপত্তিটা জানো? এডুকেটাম, মানে কি? সে মানেটাই মতো মনে হচ্ছে। তাহলে শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে শিশুর সর্বাঙ্গীন বিকাশ হবে, দৈহিক, মানসিক, সামাজিক, শারীরিক। সামাজিক বিকাশটা কিভাবে সম্ভব?
সামাজিক বিকাশ বলতে আমি শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া যে যদি কোনো মানুষ বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়ানো। সামাজিক শিক্ষা বলতে তুমি কি বোঝাচ্ছ? সামাজিক শিক্ষা বলতে সমাজে বেঁচে থাকার জন্য যে শিক্ষাগুলো দরকার। আমার সমাজে বেঁচে থাকতে গেলে আমাকে কি কি শিখতে হবে? সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ ক্লাসিক্যাল লার্নিং থিওরি জানো কি? জানো? শুনেছি স্যার। কার সেটা? ক্লাসিক্যাল তত্ত্ব, সে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, আমি যদি বলি যে প্রাচীন অনুবাদ কার? প্যাপলভের। ওটা তো classical। আমাদের জাতীয় সঙ্গীত কি লিখেছে? শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের কি অবদান আছে? স্বামী বিবেকানন্দ শিক্ষাক্ষেত্রে কেন তাকে আমরা শিক্ষার পাঠ্যক্রম পড়েছো? হুম, পড়েছো? হুম। কেন তাকে আমরা শিক্ষার রাখবো সিলেবাসে? তিনি গণশিক্ষার কথা বলেছেন। সকলের শিক্ষা, হ্যাঁ? সকলের জন্য শিক্ষা। সকলের জন্য শিক্ষা। আমরা প্রকৃতি থেকে কি কি শিক্ষা অর্জন করি? প্রকৃতিগত সব শিক্ষাই অর্জন করি। যেমন বস্তুভিত্তিক পাঠ বলতে কি বোঝায় জানো? তুমি প্রাইমারি ছেলেদেরকে পড়াতে গিয়ে কোন পদ্ধতিতে পড়াবে? কোন কোন পদ্ধতিতে পড়াবে? কিন্তু পদ্ধতিগুলোর মধ্যে খেলা চলা শিক্ষা, খেলা চলা। গল্প বলা শিক্ষা। ঠিক আছে, কি নাম স্যার? মীনাক্ষী নন্দী। Yes, sir.